ভাবনিধি আমার গৌর সুন্দর, যার অন্তে কৃষ্ণ আর বাহিরে গৌরাঙ্গ। ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, লীলারস আস্বাদিতে দোহে হইলে এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। তা সেই চৈতন্য মহাপ্রভুর রূপের বর্ণনা আমরা প্রথমে আস্বাদন করব, তারপরে লীলায় আমরা শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা আস্বাদন করব। আজকে আমাদের বিষয়বস্তু। তাই মহাপ্রভুর গৌরচন্দ্রিকা আস্বাদন না করে তো আমাদের লীলা আস্বাদন করা যায় না। তা দেখুন, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে যে শ্লোকটি গাইলাম প্রথমেই, এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র। হ্যাঁ, ডক্টর প্রবোধানন্দ সরস্বতীপাদ তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে এই শ্লোকটি তিনি লিখেছেন, চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র। তা যখন কোনো দেবতা বা দেবীর প্রণাম মন্ত্র গাওয়া হয়, তার রূপ গুণ স্মরণ করে কিন্তু তাকে প্রণাম করা হয়। হ্যাঁ, কোনো দেবতা বা দেবী বা মহাপুরুষ যারই প্রণাম মন্ত্র বলা হয় না কেন, রূপ গুণ স্মরণ করে তাকে প্রণাম করা হয়। তা দেখুন, চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্রে কি বলছে? আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভু হচ্ছেন আনন্দময় এবং লীলাময়। এই দুটো কথাই কিন্তু বিরাট বড় ব্যাপার, একটু ভালো করে আমাদের বুঝে নিতে হবে। মহাপ্রভু হচ্ছেন আনন্দময়। কোন আনন্দ? কেমন আনন্দ? কি রকম আনন্দ? মহাপ্রভুর স্বরূপ ব্যাখ্যায় বর্ণনায় যে বলা হচ্ছে, তিনি হচ্ছেন আনন্দময়। তাহলে আনন্দ কাকে বলে? আনন্দ কত রকমের হয়? বলছে বাবা, যত রকমের মানুষ আছে তত রকমের আনন্দ হয়, তাই না? এক একটা মানুষের কাছে আনন্দের ব্যাখ্যা কিন্তু এক এক রকম, সবার কাছে তার আনন্দ একরকম নয়। এই যে দেখুন, আমি কীর্তন গান গাইছি, কীর্তন করে আমার আনন্দ হচ্ছে, এটা হচ্ছে আমার আনন্দ। আরেকজন কেউ আছে যার হয়তো হিন্দি গান করে আনন্দ হয়, আবার কেউ আছে যার আধুনিক গান গাইলে আনন্দ হয়, আবার কেউ ক্লাসিক্যাল গান গাইলে তার আনন্দ হয়। তাহলে একই গানের আনন্দ এক এক মানুষের কাছে এক এক রকম। তাহলে পৃথিবীতে যত রকমের মানুষ আছে তত রকমের আনন্দ আছে। তা সব রকমের আনন্দকে বিচার বিবেচনা করে শ্রীমদ্ ভাগবতে আনন্দকে 3 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটু উদাহরণ দিয়ে আপনাদের বললে বুঝতে সুবিধা হবে। এই যে আপনারা সারাদিন ধরে আজকে কীর্তন শ্রবণ করছেন, একজন ভক্ত শুধু আজকে বলে নয়, এই যে উত্থান একাদশী গেল বা যে কোনো একাদশীতে তিনি একাদশী ব্রত পালন করেন, একজন ভক্ত সারাদিন ব্যাপী ভাগবত পাঠ করেন। হ্যাঁ, তারপরে হরিনাম সংকীর্তন করে বিকেলবেলায় আবার নগর কীর্তনে বেরোন, কীর্তন করার পরে আবার সন্ধ্যাবেলায় এসে ভাগবত পাঠ করছে, আবার সারা রাত্রিব্যাপী হরিনাম সংকীর্তন করছে। তা খায়নি, কিন্তু সারাদিন উপোস করে আছে, একাদশী ব্রত করে উপোস করে সারাদিন হরিনাম করছে, কীর্তন করছে, শ্রীখোল বাজাচ্ছে। লোকটাকে জিজ্ঞাসা করছেন, আর কি ভাই, সারাদিন তুমি না খেয়ে না দে কি হরি হরি বলে বেড়াচ্ছ? লোকটাকে জিজ্ঞাসা করবেন, এতে তুমি কি পাও? বলবে, দেখবেন ভাই, এই হরিনামে যে কি আনন্দ, এটা আমি তোমাকে কি করে বলে বোঝাবো, তাই না? এই হরিনামের মধ্যে যে কি আনন্দ, এটা আমি তোমাকে তো বলে বোঝাতে পারবো না। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। আর একটা লোক আছে যার গীতা ভাগবত পাঠেও মতি নেই, হ্যাঁ, হরিনাম সংকীর্তনেরও ধার ধারে না, এই গ্রামে মাইক বাজলেও ধারে কাছেও একবার যায় না। সে কিন্তু খুব কষ্ট করে অনেক টাকা পয়সার জোগাড় করেছে, টাকা পয়সার মালিক হয়েছে, কোটি কোটি টাকা তার ব্যাংকের ব্যালেন্স, বিরাট বড় একটা বাড়ি করেছে, সব থেকে দামি তার বিছানা, সব থেকে দামি বিছানার খাট চাদর, সব থেকে দামি দামি আসবাবপত্র, বাড়ির সামনে 4-5টা গাড়ি দাঁড় করানো থাকে, এসি ঘরে থাকে, এসি গাড়িতে চড়ে, সোনা দানা সারাদিন গায়ে পরে বসে থাকে। লোকটাকে জিজ্ঞাসা করে, কি ভাই, সারাদিন তুমি এই টাকা পয়সা ধন সম্পত্তি আর এসি গাড়ি এসি বাড়ি নিয়ে পড়ে আছো, এর বাইরে তো জীবনে তোমার কিছুই নাই, কি পাও এই করে তুমি? লোকটাকে জিজ্ঞাসা করবেন, বলবেন, ভাই এতেই তো আমার আনন্দ। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। আবার একটা লোক আছে যার গীতা ভাগবত পাঠেও মতি নেই, আবার টাকা পয়সা ধন সম্পত্তি নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই, একটা বোতল পেলেই নর্দমার ধারে চলে যায়। বাড়িতে বউ বাচ্চা আছে বলে তার মনেই থাকে না, যেই না বোতলটা পেটের মধ্যে পড়লো নিজেকে একেবারে পাড়ার সে ভাবতে শুরু করলো।
পাড়া সবাইকে এক ধার থেকে গালিগালাজ দিয়ে যেই না কারোর একটা চড় থাপ্পড় খেলো, চড় থাপ্পড় খেয়ে নর্দমা ধারে গিয়ে পড়লো। সকালবেলায় যখন ঘুম ভাঙলো দেখে কিনা সারা গায়ে নর্দমার কাদা লেগে আছে। তা লোকটাকে জিজ্ঞাসা করবেন, কি ভাই সারা রাত্রির তো নর্দমা ধারে প্রতিদিন পড়ে থাকো, কি পাও এসব করে, তুমি কি পাও? লোকটাকে জিজ্ঞাসা করবেন, বলে ভাই ওই বোতলে যে কি আনন্দ আমি তোমাকে কি করে বোঝাবো। হরি বল, হরি বল। তাহলে ওই লোকটার কাছে আনন্দটা একরকম। তাহলে দেখুন এই তিন রকমের মানুষের উদাহরণ দিলাম, তিন রকমের মানুষের কাছে আনন্দ একরকম। এই তিন রকমের আনন্দকে বিচার বিবেচনা করে শ্রীমদ্ ভাগবতে আনন্দকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ওই যে লোকটা সারাদিন একাদশীর দিন গীতা ভাগবত পাঠ করে হরিনাম সংকীর্তন করে, তার যে আনন্দটা শ্রীমদ্ ভাগবতে তাকে বলা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। আর যেই লোকটা শুধু এসি বাড়ি দামি দামি খাবার এইসব নিয়েই পড়ে থাকে, তার যে আনন্দটা সেই আনন্দটাকে বলা হচ্ছে রাজসিক আনন্দ। আর যেই লোকটার কোনো কিছুই দরকার হয় না, একটা বোতল নিয়ে দিব্যি তার সুখের দিন চলে যাচ্ছে, তার যে আনন্দটা সেই আনন্দকে বলা হয় তামসিক আনন্দ। তাহলে এই তিন রকমের আনন্দের কথা ভাগবতে বলা হয়েছে। তাহলে মহাপ্রভুকে বলা হচ্ছে আনন্দময়। তাহলে মহাপ্রভুর মধ্যে কোন আনন্দ রয়েছে? ওই যে মহাপ্রভুর মধ্যে যে আনন্দ সেটা নিশ্চয়ই শ্রেষ্ঠ আনন্দ, তাই না? তাহলে এই তিন রকমের আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ কোনটা? বলছে তিন রকমের যদি আনন্দের মধ্যে শ্রেষ্ঠ বলতে হয় তাহলে রাজসিক আনন্দ, কারণ রাজসিক আনন্দের দরকার আছে। বিবেকানন্দ বলেছিলেন যে রাজসিক আনন্দের দরকার আছে। সুখ ভোগের বাসনা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে তো ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করতে পারবে না। পারমার্থিক দিক থেকে উন্নতি লাভ হলেও অর্থনৈতিক দিক থেকে তো উন্নত হবে না, সুখ ভোগের বাসনা যদি মানুষের না থাকে। তাই রাজসিক আনন্দের দরকার আছে, ওটা শ্রেষ্ঠ আনন্দ। তাহলে শ্রেষ্ঠতর যদি কোনো আনন্দ হয় সেটা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। তাহলে শ্রেষ্ঠতম কি কিছু আনন্দ আছে? বলে হ্যাঁ, শ্রেষ্ঠতম একটা আনন্দ আছে। ওটা রাজসিক আনন্দেও পড়ে না, সাত্ত্বিক আনন্দে কিছুটা পড়লেও পড়তে পারে, আর তামসিক আনন্দ তো ধর্তব্যের মধ্যেই আসে না। ওটা মহাপ্রভুর মধ্যে থাকবে, এটা ধর্তব্যের মধ্যেই আসে না, তাই না? কারণ ওইটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ হতে পারে না। একটা বোতল যদি তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে তাহলে সেটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ নয়, তাই না? নর্দমা ধারে কারা পড়ে থাকে? মানুষে থাকে নর্দমা ধারে পড়ে? নর্দমার ধারে পড়ে থাকা তো মানুষের কাজ নয়। কারা পড়ে থাকে নর্দমার ধারে? ওই যে গায়ে কাঁটার মতো লোম হয় না, কালো কালো জন্তুগুলো, হ্যাঁ, ওরা পড়ে থাকে নর্দমার ধারে। তাহলে একটা তরল পদার্থ যদি তোমার মনুষ্যত্বকে ভুলিয়ে দিয়ে তোমাকে একটা পশুতে পরিণত করে তাহলে সেই আনন্দটা কখনোই শ্রেষ্ঠ আনন্দ নয়। তাহলে শ্রেষ্ঠ যদি কোনো আনন্দ হয় রাজসিক আনন্দ। মহাপ্রভুর মধ্যে একেবারেই ছিল না তা কিন্তু আমরা বলতে পারি না বাবা, কারণ নবদ্বীপে যখন আমরা মহাপ্রভুকে দেখেছি, আমরা দেখেছি পদাবলীর মধ্যে লোচন দাস বলেছেন না, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে, ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে, ওই চরণ উপর দুলে গেছে কোচা গো, চরণ উপর দুলে গেছে কোচা গো। হলুদ রঙের পাটের ধুতি পড়েছে, তার সঙ্গে আবার লাল রঙের পাড়, আর সেই কোচা দোলাতে দোলাতে মহাপ্রভু নেচে যাচ্ছে নবদ্বীপে। আর কি রয়েছে অঙ্গে? মাখমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, মাখমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, মাখমল সোনার নূপুর বেজে গেছে মধুর মধুর, মাখমল সোনার নূপুর, সোনার নূপুর, সোনার নূপুর। রাজসিক আনন্দ। মহাপ্রভুর চরণে তিনটি গয়না রয়েছে, বাঁক, মল আর নূপুর। আগেকার দিনে মেয়েরাও পরতো, ছেলেরাও পরতো। গোড়ালির ওপরে যে গয়নাটা পরে তাকে বলে বাঁক, আর পায়ের পাতাটা যেখানে শেষ হচ্ছে সেখানে যে গয়না পরে তাকে বলছে মল, আর গোড়ালি আর পায়ের পাতার মাঝখানে থাকে নূপুর। তাহলে মহাপ্রভুর চরণেও তিনটি গয়না, তিনটেই কিন্তু সোনার। তাহলে যেই মহাপুরুষ সোনার নূপুর পায়ে দিয়ে ওই রাঙা রাঙা ধুতির কোঁচা দোলাতে দোলাতে নেচে যাচ্ছে, তাকে কি আমরা কিছুটা হলেও রাজসিক আনন্দে ফেলতে পারি না? তবে সেটা নবদ্বীপে হলেও কিন্তু বাবা নীলাচলে মোটেও নয়, নীলাচলে মোটেও নয়। নবদ্বীপে কিছুটা হলেও, নীলাচলে মোটেও নয়। নীলাচলে মহাপ্রভুর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ সাত্ত্বিক আনন্দ, এবং সাত্ত্বিক আনন্দেরও ঊর্ধ্বে সেটা হচ্ছে
ব্রহ্মের আনন্দ। ব্রহ্ম কি দিয়ে তৈরি? সৎ, চিত আর আনন্দ, এই তিনটি পদার্থ দিয়ে ব্রহ্ম তৈরি। এই ব্রহ্মের আনন্দ সাধারণত কোনো মানুষের মধ্যে হয় না। যদি কোনো মানুষের হয় তাহলে তাকে আর কেউ মানুষ বলে ভাবে না, সে দেবতায় পরিণত হয়ে যায়। তাই চৈতন্য মহাপ্রভুর মধ্যে যে আনন্দ ছিল সম্পূর্ণ সাত্বিক আনন্দ, তার সঙ্গে সেই ব্রহ্মের আনন্দ বিরাজ করত মহাপ্রভুর মধ্যে। তাই বলছে আনন্দ লীলাময় বিগ্রহায়। তাহলে আনন্দ কথাটা বুঝে গেলাম। এবার বলছে লীলাময়। লীলা কাকে বলে? ও মায়েরা, লীলা আর ঘটনা এ দুটোর মধ্যে পার্থক্য আছে। লীলা আর ঘটনার মধ্যে পার্থক্য আছে। এই যে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে সঙ্গে নিয়ে নৌকায় বিহার করলেন, সেটা হচ্ছে নৌকা বিলাস লীলা। যমুনায় যখন বিহার করলেন, এবার আমি আপনি যদি দেখে শুনে দলবল নিয়ে নৌকায় পার হয়ে যমুনায়, সেটা কি নৌকা বিলাস লীলা হবে? সেটা একটা ঘটনা, তাই না? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন লীলা, আমরা করলে ঘটনা কেন? কারণ আমাদের জীবনের যে ঘটনা সেগুলো মায়ার ছলনায়, মায়ার ইঙ্গিতে ঘটে। আর ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা যেগুলো ঘটে সেগুলো হচ্ছে লীলা। তাই তো চৈতন্য চরিতামৃতে বলেছে না, কৃষ্ণ সূর্য সম, মায়া হলো অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না। আমাদের ঘটনাগুলো মায়ার দ্বারা পরিচালিত হয়, তাই সেগুলো ঘটনা। আর ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা যেগুলো ঘটে সেগুলো হলো লীলা। মহাপ্রভুর জীবনের যে ঘটনা সেগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছিল, তাই তার জীবনের ঘটনাগুলো লীলা। তাই আনন্দ লীলাময় বিগ্রহায়, এটা হলো স্বরূপ। এবার আসছে রূপের কথায়। তাকে দেখতে কেমন? হেমাভ। হেম মানে সোনা, আভ মানে আভা। তাহলে সোনার আভা দিয়ে যেন তার অঙ্গকান্তি তৈরি হয়েছে। হেমাভ দিব্য ছবি সুন্দরায়। তার রূপটি কেমন? দিব্যরূপ। দিব্যরূপ যাকে আমরা বলতে পারি না, কিন্তু যে মহাপ্রভু ঠিক এই রকমই ছিলেন। কারণ সাধারণ মানুষের কল্পনায় সেই রূপ দেখা যায় না, কারণ তার রূপটা হচ্ছে দিব্যরূপ। হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। এইবার আসছে দেনা পাওনার কথায়। মহাপ্রভু আনন্দময়, তাতে আমি কি করব? মহাপ্রভু লীলাময়, তাতে আমার কি? মহাপ্রভু দেখতে সুন্দর, কত মানুষই তো দেখতে সুন্দর হয়, তা নিয়ে আমি কি করব? আমি মহাপ্রভুর কাছে কি পেলাম সেটা আগে বলো, এত কথা শুনবো না। কারণ আমরা কলির জীব, আগে লাভ লোকসানের খাতাটা হিসেব করিনি ভালো করে। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। কিন্তু আমাদের এই কলিযুগে আর দাপর যুগের শাস্ত্র চলছে না। এখানে বলছে আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করবো। তাই তো গীতার মূল কথাই তো তাই। কর্মণ্যে বাধিকায়াস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে 2 দিন 3 দিন ধরে, কি সুন্দর সাজিয়েছে, লাইট আলারা এসেছে, মাইক আলা, প্যান্ডেল আলা। এরা কি কেউ বলেছে যে আমরা 2 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেব, তোমরা যা পারো দিও? কেউ বলেছে? আরে মাইক আলা লাইট আলা কেন বলছো? নিজের কথা বলো। নিজে তো বলো বাবা, এত টাকা ছাড়া কানের বাজনা ধরো না। ঘর শত্রু বিভীষণ একেবারে হাটে হাড়ি ভেঙে দিই। হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তা সেটা কি শুধুই নিজের জন্য? তাও তো নয়। আমাদের দলে যারা খোল করতাল বাজায় বাবা, তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে তবে খোল করতালে হাত দেবে। শ্রীখোল বাজাচ্ছে এমনি এমনি, আগে এত টাকা ছাড়ো তবে শ্রীখোলে হাত দেবে। যেদিকেই যাও বাবা, আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব। তাই এই তো সারা রাত্রি জেগে বসে আছি, মহাপ্রভুর রূপ বর্ণনা আস্বাদন করব, কৃষ্ণের রূপ আস্বাদন করব। আচ্ছা, মহাপ্রভুর এত কথা আমরা শুনবো কেন? মহাপ্রভুর কাছে কি পেলাম সেটা তো আগে বলো। কারণ তিনি দেখতে সুন্দর, কত মানুষই দেখতে সুন্দর হয়। আনন্দময়, তা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই, নাকি তিনি লীলাময়, তাতেও আমার কোনো দরকার নেই। বলছে শোনো, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যা দিয়েছেন এর আগে কোনো মহাপুরুষ আমাদেরকে তা দেয় নাই। কি দিয়েছেন? তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম রস তিনি আমাদেরকে প্রদান করেছেন। যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পায় নাই, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পায় নাই, সেই গোলকের
অপ্রাকৃত প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন আমার প্রেমী ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। যেই প্রেম যদি একবার হৃদয়ে লাভ করা যায়, অমানুষ থেকে মানুষ হয়ে যাওয়া যায়, আর মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়, সেই অপ্রাকৃত প্রেম মহাপ্রভু আমাদের দান করেছে। তাই বলছে তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য মহাপ্রভুকে বারবার প্রণাম জানাই, যিনি আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে সেই গোলকের প্রেম ধনকে আমাদের মাঝখানে বিতরণ করেছেন। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। ভক্তের ভাবকে তুমি নিজ অঙ্গে অঙ্গীকার করে গোলক হতে নেমে এসেছো আমাদের মাঝখানে। দেখুন বাবা, ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে গিয়ে প্রণাম করে। ভক্ত যদি ভগবানের চরণে প্রণাম না করে, তাহলে ভগবানের মহিমা কে জানবে? আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তোমার এই প্রেম তুমি কাকে দান করতে যদি আমি না থাকতাম? দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। ও মায়েরা, মেলা কাকে বলে গো? ও পিছন দিকে মায়েরা আমার দিকে তাকাও। মেলা কাকে বলে? মেলা মানে কি ফুচকার বাদাম ভাজা? আমাদের কাছে মেলা মানে তাই, জিলিপি বাদাম ভাজা ফুচকা। কিন্তু মেলা মানে শুধু জিলিপি বাদাম ভাজা নয়, মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। জিলিপি বাদাম ভাজা আসে তো মানুষ আসে বলে, মানুষ যদি না আসে তাহলে কি জিলিপি বাদাম ভাজা আসবে? তাহলে মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। তা দেখুন, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছে। আমার হিয়ায় চলছে রসের খেলা। এই হৃদয়ের মধ্যে ভগবান সদা সর্বদা রসের খেলা খেলছেন। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমি ভাবছি আমার জীবনটা হয়তো আমি আমার মতো করে পরিচালনা করছি, ভুল ভাবছি। কারণ ভগবান যেমন ভাবে পরিচালনা করছেন, তিনি যদি হাসাচ্ছেন আমি হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমি কাঁদছি। আমার জীবনে নানান রূপে ভগবান তার ইচ্ছা পূর্ণ করে চলেছে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি। তুমি রাজার রাজা, তবু আমাকে উদ্ধার করার জন্য তুমি সেই গোলক হতে আমাদের মাঝখানে নেমে এসেছো প্রভু। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি। ফিরছো কত মনোহরণ বেশে, নিত্য আছো জাগে। ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য ভগবান কত রূপে আমাদের মাঝখানে নেমে এসেছেন। অনেকে কিন্তু এই নিয়ে তর্ক করে যে ভগবানের রূপ দশাবতারের মধ্যে কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর, মৎস্য রূপে এসেছেন। কেশবধৃত কুর্ম শরীর, কুর্ম রূপে এসেছেন। মৎস্য ভগবানের রূপ, কেউ দেখে বলবে ভগবান। কুর্ম কেউ ভগবান বলবে। মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে বরাহ ভগবানের অবতার, কেউ দেখে বলবে ভগবান। বলে কেন বাবা ভগবান হতে পারে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তিনি ভগবান, তিনি যখন কৃষ্ণের মতো রাজা হয়ে আসছেন ভগবান, আর তিনি যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের কাছে হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে না। একটু ছোট্ট উদাহরণ দিয়ে অংশটা শেষ করছি। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক দাদু। তার ছোট্ট নাতি যদি সেই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। এবার সেই দাদু কি তার নাতিকে বলবে, তুই জানিস আমার কত টাকা ব্যাংকে জমানো আছে, আমার কত বিঘা জমি আছে, আমার 200 বিঘা জমি আছে, আমার 100 কোটি টাকা ব্যাংকে জমানো আছে, তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে দেবো, তোর সাহস তো মন্দ নয়। এরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু কি বলবে? যদি কোনো দাদু বলে তবে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নেই। তাহলে দাদু কি বলবে? দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে। তাই দেখো দাদু ভাই, তোমার জন্য কিন্তু আমি ঘোড়া হলাম, তুমি আমার কাঁধের উপরে ওঠো। কিন্তু দেখো দাদু ভাই, আমি তো বুড়ো ঘোড়া, তুমি আমাকে শক্ত করে ধরে থাকবে, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। তাহলে ছোট্ট নাতির মন রাখার জন্য 200 বিঘা সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে নিয়ে যায়, তবে কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে আমার প্রাণে আনন্দ দেওয়ার জন্য তুমি যেমন রাজা হয়ে এসেছো, কখনো ভিখারি হয়েও এসেছো, বরাহ কুর্ম বামনের মতো কুৎসিত রূপে এসেছো, যেই রূপেই তুমি আসো না কেন, তুমি তো আমার সেই ভগবান। বিশ্বকবি বলে গেলেন
যে মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। একমাত্র আমাদের সনাতন ধর্ম বাবা, যেখানে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়। পৃথিবীর অন্য কোনো ধর্মে করা হয় না, আমাদের ধর্মে করা হয়। দেখুন, যেই আসনে রামচন্দ্র পুজো পায়, ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান সে তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন, ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো নারদ মুনি, তিনি তো ভগবানের ভক্ত। তাহলে ভক্ত ভগবানকে এক আসনে পুজো করা হয়, কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়। নিতাই গৌর হরি বল। তাই আমাদের মাঝখানে অবতীর্ণ হয়ে সেই গোলকের প্রেম ধনকে বিতরণ করেছেন। তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তা সেই চৈতন্য মহাপ্রভুকে সেই গৌরাঙ্গের রূপ দর্শন করেছেন নদিয়ার এক নাগরী, এক গৌর নাগরী। হ্যাঁ, এই গৌর নাগরীরা মহাপ্রভুর রূপ দর্শন করে নিজেদের মধ্যে, সখীদের মধ্যে সেই কথা আলোচনা করতেন। এদেরকে বলা হতো গৌর নাগরী। তা নবদ্বীপের একজন গৌর নাগরী মহাপ্রভুর রূপকে দর্শন করে এসে আরেক নাগরীর কাছে বর্ণনা করছে, জানিস আমি কি দেখলাম আজকে গৌরাঙ্গ রূপ। এই যে পদটি গাইছি, এই পদটি হচ্ছে পুরোটাই কিন্তু সংস্কৃত পদ। সংস্কৃত পদ পুরোটাই রাধামোহন ঠাকুরের রচিত। দামিনী দাম ও গৌরচন্দ্রিকাটা আপনারা সবসময় শ্রবণ করে থাকেন, তাই আমি ভাবলাম যে একটু অন্যরকমভাবে যদি শোনা যায় ভালো লাগে। তা পুরোটাই সংস্কৃত পদ, অসুবিধা নাই, আমি ভেঙে ভেঙে আপনাদের বর্ণনা করছি। বলছে কি দেখলি গৌরূপ? বলছে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। পুরোটাই কিন্তু একটা শব্দ, একটাই শব্দ। হ্যাঁ, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। যেহেতু সংস্কৃত শ্লোক, তাই পিছন থেকে আমাদের বুঝতে হবে কেশম। কেশম মানে কেশরাশি। তাহলে বোঝা গেল যে কেশরাশির বর্ণনা দিচ্ছে। কেশরাশিটা কেমন? কুঞ্চিত কেশম মানে কোঁকড়ানো চুল। মহাপ্রভুর কেশরাশিটি কেমন না কোঁকড়ানো চুল, কুঞ্চিত কেশম। সেই কুঞ্চিত কেশমটা আবার কেমন? মালতী মণ্ডিত মানে মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা রয়েছে। মহাপ্রভুর যে কেশরাশি, সেই কেশরাশির ওপরে মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা আছে। আবার সেই মালতী ফুলের ঝুঁটিটা কেমন না মধুকর রঞ্জিত মানে মালতী ফুলের ওপরে মধুকর এমন ভাবে এসে বসেছে, দেখে মনে হচ্ছে যেন মালতী ফুল নয়, মধুকর দিয়েই কেউ মালা তৈরি করে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন? মধুকর রঞ্জিত মানে ভ্রমর দিয়ে পরিবেষ্টিত, মালতী মণ্ডিত মালতী ফুলের মালা গাঁথা রয়েছে। জিত ঘন মানে জয় করেছে। কাকে? ঘন মানে বর্ষাকালের যে কালো মেঘ, সেই কালো মেঘের বর্ণকেও যেন জয় করেছে মহাপ্রভুর ওই কেশরাশি। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। মহাপ্রভুর ওই কোঁকড়ানো কেশরাশি, যেই কেশরাশি বর্ষাকালের কালো মেঘের বর্ণকেও জয় করেছে, মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা, আর সেই মালতী ফুলের ওপরে আবার মধুকর এসে বসেছে। এরপরে ঝুঁটি মানে কেশরাশির বর্ণনা হলো। তাহলে কেশরাশির নিচে কি রয়েছে? কপালে তিলক রয়েছে। সেই মহাপ্রভুর তিলকটি কেমন? পুরোটাই কিন্তু দুঠকি তালের ওপরে। একটা হলো প্রথমে গেল, এটাও আবার দুঠকি তালের ওপরেই হবে। তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক বিনিন্দিত শশধর রূপক তিলক
মনোহর বেশ যুবতী ভুলিবে না কেন যুবতী ভুলিবে না কেন বলি কত পুরুষ কাঁদিতেছে যুবতী ভুলিবে না কেন ওই কত পুরুষ কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন দিন কত পুরুষ ভুলিতেছে গোরা রূপে নয়ন দিন ওই কত পুরুষ ভুলিতেছে গোরা রূপে নয়ন ওই কত কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন দিয়ে বলি কত পুরুষ কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন দিয়ে বলি কত পুরুষ কাঁদিতেছে গোরা হৃদয় গৌরী কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কত পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে যুবতী ভুলিবে না কেন যুবতী মনোহর বেশ মনোহর বেশ বলছে কি তিলক বিনিন্দিত শশধর রূপক মহাপ্রভুর ও মাইরা এত কথা কিসে সেবা সেবা হরি বল শুধু ভোজন করলে হবে একটু ভজনও তো করতে হবে শুধু ভোজনের দিকে মন পড়ে থাকলে হবে একটু ভজনের কথাও তো আস্বাদন করতে হবে ভোজন হবে একে একে যান আবার চলে আসবেন ভোজন করেই যেন ঘরে চলে যাবেন না একটু ভজনটাও করে যান হরি বল কারণ আজকে শুভ রাস পূর্ণিমা তিথি আজকের দিনে হরিনাম শ্রবণ করা এবং হরিনাম করা দুটোর মতোই মঙ্গল আর অন্য কোনো কিছুতে হয় না কারণ শুভ দামোদর মাস এই এক মাস ধরে শুভ দামোদর মাস গেল প্রত্যেক দিনই হরিনাম করা এবং হরিনাম শ্রবণ করা উচিত তা যাই হোক প্রত্যেক দিন তো আমরা সংসারী মানুষ আমাদের হয়ে ওঠে না কিন্তু এই যে আজকে সুযোগ পেয়েছেন এই সুযোগটা যেন হাতছাড়া করবেন না সেবা অবশ্যই করতে হবে ভোজন অবশ্যই করতে হবে কিন্তু ভজন বাদ দিয়ে নয় ভোজন করুন আবার এখানে চলে আসবেন নিতাই গৌর হরি বল তা বলছেন মহাপ্রভুর রূপটি কেমন তিলক বিনিন্দিত তিলকটি কেমন বিনিন্দিত শশধর রূপক মানে মহাপ্রভুর কপালের তিলক ওই চাঁদকে ডেকে নিন্দা করছে চাঁদকে দেখে নিন্দা করছে মহাপ্রভুর কপালের তিলক মায়েরা বলবেন এটা কেমন কথা হলো তিলক রয়েছে মহাপ্রভুর কপালে আর চাঁদ রয়েছে আকাশে তাহলে তিলক কেন শুধু শুধু আকাশে চাঁদকে নিন্দে করতে যাবে কি দরকার চাঁদের রয়েছে আকাশে আর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে কেন শুধু শুধু চাঁদকে নিন্দা করবে বলছে শোনো নিন্দা করছে কেন জানো কারণ মহাপ্রভুর কপালে যে তিলকের দাগ সেটাও একটা দাগ তাই তো মহাপ্রভুর বদনটা যদি চাঁদ হয় তাহলে সেই চাঁদের ওপরে তিলকের দাগ পড়েছে আর ওই আকাশের চাঁদ তার উপরেও কিন্তু ছোট ছোট দাগ আছে তাই না তাই চাঁদের গায়ে দাগ লাগার ফলে চাঁদটা হলো কলঙ্কিত চাঁদের গায়ে যেহেতু দাগ আছে তাই চাঁদ হলো কলঙ্কিত আর মহাপ্রভুর বদনটাও চাঁদ সেই চাঁদের ওপরে তিলকের দাগ পড়ে ওই বদনটা হলো অলঙ্কৃত তাহলে একটা চাঁদে দাগ পড়ে চাঁদ হলো কলঙ্কিত আর একটা চাঁদে দাগ পড়ে চাঁদ হলো অলঙ্কৃত তাহলে লোকে কি দেখবে কলঙ্কিত চাঁদ দেখবে নাকি অলঙ্কৃত চাঁদ দেখবে
তিলকের দাগ বলছে, ওরে চাঁদ দেখ, তোর গায়ে যে দাগ আছে সেটাও দাগ, কিন্তু সেই দাগে তুই কলঙ্ক পেলি। আর এই যে আমি মহাপ্রভুর বদন চাঁদের ওপরে বদনের শোভা বাড়ালাম, তাহলে আমাকেই তো লোকে দেখবে, তোকে তো কেউ দেখবে না। তাই কপালের তিলক ওই চাঁদকে দেখে নিন্দা করছে। আর সেই রূপটি কেমন? যুবতী মনোহর বেশম, যে যুবতীর মন ভুলে গেল। কত যুবতী গৌর রূপে নয়ন দিয়ে তারা ভুলে গেল। আবার আখরে বলছে যে না না, যুবতী শুধু ভুলেছে তা নয়, যুবতী ভুলবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। সাধারণত কোনো সুন্দর পুরুষকে দেখে কোনো যুবতী ভুলে যেতেই পারে, কিন্তু পণ্ডিত মানুষ কিন্তু কারো রূপ দেখে ভোলে না। যে প্রকৃত পণ্ডিত হয় সে শুধুমাত্র কারো রূপ দেখে ভোলে না। তাহলে যুবতী ভুলেছে সেটা সাধারণ ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার হতেই পারে, কিন্তু মহাপ্রভুর রূপ দেখে কত পুরুষ কাঁদিতেছে, কত পুরুষ ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিয়েছে, হা গৌর কিছু চাই না বলে। রামানন্দ জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে চরণতলে লুটিয়ে পড়েছেন। রূপ সনাতন বাংলার প্রধানমন্ত্রী, বাংলার অর্থমন্ত্রী ছিলেন, সেই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে তার চরণ ধুলাই গড়াগড়ি দিয়েছেন। তাহলে যুবতী ভুলেছে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কত পুরুষও তো আমার মহাপ্রভুকে দেখে ভুলে গেছে। তাই দেখো, ওই দেখো মহাপ্রভু যাচ্ছে, নেচে নেচে যাচ্ছে, কি সুন্দর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। সখী কলয় গৌর মুদার, দেখো দেখো কলয় গৌর মুদার। কলয় মানে হচ্ছে দেখো, ওই দেখো আমার সোনার গৌরকে দেখো। কলয় গৌর মুদার, ওই কলয় গৌর মুদার। এমন হয় না আর হবার নয় গো, এমন হয় না আর হবার নয় গো। এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয়। এমন করুণা সিন্ধু অবতার। কলিযুগের ভাগ্যে হয়ে গেল, করুণা সিন্ধু অবতার। যুগের ভাগ্যে হয়ে গেল, সিন্ধু অবতার। যুগের ভাগ্যে হয়ে গেল, সিন্ধু অবতার। ভাগ্যে হয়ে গেল, সিন্ধু অবতার। যুগের ভাগ্যে হয়ে গেল। বলে হয় না আর হবার নয় গো। সখী কলয় গৌর মুদার। বলছে কলয় গৌরম উদারম, শুধুমাত্র গৌরকে দেখো তা নয়, উদার গৌরকে দেখো, যেই গৌর আমাদের মাঝখানে সেই গোলকের প্রেম ধনকে বিতরণ করে দিয়েছেন। ওই দেখো হরিনাম গাইতে গাইতে মহাপ্রভু চলেছেন, ওই দেখো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, বন্যার যায় বলি হারি। মায়ের আউলো ধ্বনি, ও তার তরঙ্গ ভারী। ওই প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। ভোটার যাই বলে হারি, ওটা তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে প্রভু
ঘুমিয়ে গেছে, দেখো ওঠো ওঠো, সবে 9:30 বাজে, ওঠো ঘুমাও। বন্যা দেখেছো? বন্যা দেখেছো? এদিকে বন্যা হয় নাকি লাভপুরে? হ্যাঁ আমি জানি, এই যে ব্রিজটা আপনাদের ছোট ব্রিজটাকে ডুবে যেত বন্যায়, তাই না? তাহলে বন্যা আপনারা দেখেছে। তাহলে মহাপ্রভু প্রেমের বন্যা নিয়ে এলো। সেই বন্যাটা কেমন কেমন জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। বন্যা তো তোমরা দেখেছো, আমিও বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে ইলাম বাজার। তা তোমরা এই নদীর ধারে রয়েছো, আমিও রয়েছি অজয় নদীর ধারে। তাহলে বন্যা আমিও ছোটবেলায় 2-1টা দেখেছি। আর আবার আমার যেখানে বিয়ে হয়েছে ওই ইলাম বাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়, নারায়ণপুর বলে নাম, হয়তো অনেকেই আপনারা জানবেন। তা ওটাও একদম নদীর ধারে, মানে নদীর অজয়ের জল বাড়লেই একদম গ্রামের ভিতরে অনেক সময় জল চলে আসে। তা সেইখানেও আবার বন্যার জায়গা। আবার আমার যিনি কর্তা উনি আছেন মার্চেন্ট নেভিতে, তো উনি আবার 6 মাস জলেই থাকে। তা জলের সঙ্গে আমার খুব সুসম্পর্ক হয়েছে আর কি। তা যাই হোক, তা জলের বন্যা আমরা অনেক দেখেছি, বন্যায় হয়তো আপনারা অনেকে ডুবেওছেন, কিন্তু এমন কি কোথাও কোনো বন্যার কথা শুনেছেন যেখানে জলই নাই অথচ মানুষ সবাই হাবুডুবু খাচ্ছে? হ্যাঁ, জল নাই অথচ হাবুডুবু খাচ্ছে, এমন বন্যা দেখেছো নাকি? তাহলে এমন বন্যা দেখতে গেলে যেতে হবে নবদ্বীপে, তাই না? মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বুঝতে পারা যায় জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা, গত বছর জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন। সেখানে 40 দিন ছিলাম, ইউকে 4টি শহরে কীর্তন করেছি। এই যে অরূপদা, এই অরূপদা ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা। হ্যাঁ, পরপর 3 বছর উনি লন্ডনে শ্রীখোল বাজিয়ে এসছেন, আমাদের বাংলার গর্ব। পরপর 3 বছর গেছেন। হ্যাঁ, তা ওখানকার মানুষরা অরূপদাকে একদম এক নামে চেনে। ওখানে অনেক ছাত্রও আছে এবং বিদেশি অনেক ছাত্রও আছে তার। তা যাই হোক, সেখানে যখন কীর্তন পরিবেশন করলাম, 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের ইডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। তা খুব গর্ব হচ্ছিল জানেন তো, সৌভাগ্য বলবো না, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর এই কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের আর কি হতে পারে, তাই না? তা আমাদের যারা বাঙালি রয়েছে, ভারতীয় রয়েছে, তারা তো কীর্তন করছে, হরিনাম গাইছে, খুব ভালো লাগলো জানেন তো। সেই লন্ডনের মতো জায়গায় থেকেও, যেখানে খাওয়া দাওয়ার কত অসুবিধা, সেখানে থেকেও কত কত মানুষ তারা প্রসাদভোজী, নিরামিষ আহার গ্রহণ করে এবং প্রসাদভোজী, দেখে কি ভালো লাগছে। এবং ওই দেশের কত সাদা মানুষ, তারাও কিন্তু সেই খোল করতাল সঙ্গে নিয়ে ধুতি চাদর গায়ে দিয়ে এমনভাবে হরিনাম গাইছে, তুলসীর মালা গলায় দিয়ে, দেখে বোঝা যায় যে মহাপ্রভুর এই হরিনামে একদম হাবুডুবু খাচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। আজকে পৃথিবীর কোনায় কোনায় এই হরিনামের বন্যায় সবাই ডুবলো, জল নাই অথচ সবাই একদম হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ওই ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। না না, কোনো জাত
জাত বিচার না, আগে ছিল জাত বিচার। মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না, বলেন ওরে ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস হরিবল বলে রে হরিদাস, বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। ওই হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি 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 বল। হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামে বন্যা যে এলো। ও মাইরা, জলের বন্যায় তো ডুবেছো, হরিনামের বন্যায় একটু ডুবতে চাও নাকি? সত্যি কথা বলছো? ঘাড় নাড়ালে হবে না, তাহলে একটা কাজ করতে হবে। করবে তো? বাবারে বলে বিপদে পড়ে গেছে, এবার কাজ দিয়ে দিচ্ছি। কোনো কঠিন কাজ নয়, একটু চাদর থেকে হাতগুলো বের করো, এত ঠান্ডাও পড়েনি। হ্যাঁ, একটু চাদর থেকে হাতগুলো বের করে সবাই দুটো হাত তোলো দেখি, সবাই তুলো। বাবারা মায়েরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখি দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলার দরকার নেই। বল হরি বল। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছে, বাহ, এবার করো তালি। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ওই ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ওই ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। তাহলে হরি নামে ডুবলেই কি রত্ন পাবো? বলেন না, শুধু ডুবলেই রত্ন পাবে না, রত্ন তুলতে গেলে ডুবার মতো ডুবতে হবে, তা নইলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো। ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বল, হরিনামে বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো। ও মায়েরা, হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি বলছো? তাহলে হরিনাম করলে আনন্দ পাওয়া যায়। এই যে কিছুক্ষণের জন্য আমরা নাম করলাম, সংসারের সমস্ত দুঃখ কষ্ট আমরা ভুলে গেলাম। তাই মহাপ্রভু সেই আনন্দময়ের নাম আমাদেরকে দিয়েছেন, সেই গোলকের গচ্ছিত ধন আমাদেরকে বিতরণ করে দিয়েছেন। তা না হলে আমরা কোথায় পেতাম এই হরিনাম? তাই বলছে দেখো, কলয় শুধু গৌর নয়, উদার গৌরকে দেখো, এমন হয় নাই আর কোনোদিন হবার নয়, এমন করুণা সিন্ধু অবতার কোনোদিন হবার নয়। নিন্দিত হাটক কান্তি কলে বড়, ওই নিন্দিত হাটক ক্লান্তি কলে বড়। ওই গর্বিত মারক মার, গর্বিত পার মার। বলি কাঁচা সোনায় আমি কিসে বাগুনি, এই কাঁচা সোনায় আমি কিসে গনি। আমার গৌরাঙ্গ রূপের সনে কাঁচা সোনা আমি কিসে বাগুনি। ওই গৌরাঙ্গ রূপের সনে কাঁচা সোনায় আমি
বলছে নিন্দিত হাটকো কান্তি কলেবর, মহাপ্রভুর যে রূপ সেই রূপ সোনাকেও ডেকে নিন্দা করছে। কেন? ওই যে বললাম মহাপ্রভুর রূপটি কেমন, হেম আভ, হেম মানে সোনা, আভ মানে আভা, সোনার আভা দিয়ে যেন তৈরি হয়েছে মহাপ্রভুর রূপ। কিন্তু শোনো, সোনার সঙ্গে মহাপ্রভুর রূপের কোনো তুলনাই হয় না। কারণ সোনা হচ্ছে কঠিন, আমার গৌর হচ্ছে কোমল। আর সোনা পড়লে অহংকার হয়, আর যদি গৌর সোনা একবার কেউ হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে হৃদয়ে যেটুকু অহংকার থাকে সেই অহংকার দূরীভূত হয়ে যায়। কি গো মা, সোনা পড়লে অহংকার হয় না? সোনার অহংকার কিন্তু খুব বড় অহংকার। কারণ সোনার অহংকারে শাশুড়িও জামাইকে ছাড়ে না, আর জামাইও শাশুড়িকে ছাড়ে না। হরি বল, হরি বল, হরি বল। একটু উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবেন। একজন জামাই, সে প্রথমবারে গেছে, বুঝলেন, অষ্টমঙ্গলার সময় গেছে শ্বশুর বাড়ি। এইবার শ্বশুর বাড়ি যখন গেছে, ওরে বাবারে, জামাই প্রথমবারের জন্য এসেছে বলে কথা। শাশুড়ি নিজের হাতে নানান রকম সব রন্ধন করেছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে থালাতে দিয়েছে। দেওয়ার পরে পাশে বসে বসে বাতাস করে দিচ্ছে, বাবা এই প্রথমবার আমাদের বাড়ি এসেছো বলে তুমি যেন লজ্জা করে খেও না, তুমি একটু ভালোভাবে খাও, আমি তোমার পাশেই বসে আছি, তোমার যা চাইবে আমাকে বলবে। এইবার তো জামাই বসেছে খেতে। এবার খেতে খেতে মনে মনে চিন্তা করছে যে শ্বশুর বাড়ি তো বেশ ভালোই দেখছি অবস্থা, কিন্তু আমিও তো আর যেমন তেমন বাড়ির ছেলে নই, আমিও জমিদার বাড়ির ছেলে। তাহলে আমি কোন বাড়ির ছেলে সেটা তো একটু শাশুড়িকে জানাতে হবে। এই বলে খেতে খেতে শাশুড়ি যখন বলে, বাবা আর দুটো ভাত দি, আর জামাইয়ের 10টা আঙুলে ছিল 10টা সোনার আংটি। এবার ওই সোনার আংটিগুলো দেখিয়ে দুটো হাত দিয়ে বলে, না না আর না আর না, বাবা তুমি লজ্জা করে খেও না, প্রথমবার এসেছো বলে লজ্জা করো না, আমি তো তোমার মায়েরই মতো, আচ্ছা একটুখানি সুখ তো দিই, না না আর পারবো না, আর না আর না। যাই হোক, শাশুড়ি ভাবছে যে জামাই প্রথম এসছে তো তাই হয়তো লজ্জা করছে। যাই হোক, হয়ে গেছে। তারপর মনে মনে চিন্তা করছে, সোনার আংটি তো দেখানো হলো, কিন্তু ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে একটা দাঁত ভেঙে গেছিল, জমিদারের ছেলে তো, তাই বাবা দাঁতটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিল। তাহলে আংটিগুলো তো দেখানো হলো, কিন্তু আমার সোনার দাঁতটা তো শাশুড়িকে দেখানো হয়, শাশুড়ি তো সোনার দাঁতটা দেখতে পাইনি। তখন আবার যখন শাশুড়ি বলে, বাবা তাহলে একটুখানি পায়েস দি, তখন জামাই বাবা সোনার দাঁতকে দেখিয়ে বলে, না না আর না আর না। তাহলে আরেকটা মিষ্টি দি, না আর না আর না। এইবার শাশুড়ি বুঝতে পেরেছে, কি জামাই বাবা তুমি তো লজ্জা পাচ্ছ না, তুমি আমাকে সোনার দাঁত দেখাচ্ছ, তুমি কি ভাবছো তুমি একা জমিদার বাড়ির ছেলে, আর আমি কি যেমন তেমন বাড়ির বউ নাকি? ঠিক আছে, আমিও দেখাবো। দিনের বেলায় যা হয়েছে হয়েছে, সন্ধ্যাবেলায় ঘরে গিয়ে আলমারিটা খুলেছে, খুঁড়ে গয়নার বাক্সটা বের করে যত গয়না ছিল সব এক ধার থেকে পড়েছে। হাতের বাজু থেকে শুরু করে, পায়ের নুপুর থেকে শুরু করে, কোমর বন্ধনী, কানের নাকের নথ, টিকলি কিচ্ছু বাদ দেয়নি, সব পড়েছে। পরে এবার জামাইকে খেতে দিতে এসেছে রাত্রেবেলায়, সুন্দর করে সেজে গুজে এসেছে। হ্যাঁ, জামাই বাবা তো দেখে অবাক, এইবার আমার জামাইকে দেখাতে হবে আমিও কোন বাড়ির বউ। আর রাত্রেবেলায় খেতে দিয়ে বলে, বাবা হাতের ওই যে মোটা মোটা কঙ্কনগুলো, ওই কঙ্কনগুলো নিয়ে বলে, বাবা আরেকটু ডাল দি, আরেকটু ডাল দি। যাক, কঙ্কনগুলো দেখা হয়েছে, হাতের এই বাজু, এখানে সোনার বাজু, হ্যাঁ সেই বাজুগুলো তো দেখানো হয়নি। ঘোমটাটা একটু তরি সরিয়ে বলছে, বাবা একটুখানি পোস্ত দি। সব দেখানো হয়ে গেছে। এত বড় ঘোমটা থাকলে তো আমার জামাই বাবা নাকের নথটা দেখতে পাবে না। ঘোমটাটা একটু সরিয়ে বলছে, বাবা আরেকটু দিন। সব যখন হয়ে গেছে, মনে মনে ভাবছে যে আমার এই কোমরের মধ্যে আছে 5 ভরি ওজনের কোমর বিছা, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, এইটা তো জামাইকে দেখানো হয়নি। তখন সেই কোমর বিছাটা শাশুড়ি জামাইকে দেখিয়ে বলে, বাবা আর দুটো দি, বাবা আর দুটো। এই হচ্ছে সোনার অহংকার, এই হচ্ছে সোনার অহংকার। সোনা পড়লে শাশুড়িও জামাইকে ছাড়ে না, আর জামাইও শাশুড়িকে ছাড়ে না।
তাই সোনা পড়লে অহংকার হয়, কিন্তু আমার গৌর সোনাকে যদি একবার কেউ হৃদয়ে ধারণ করতে পারে তাহলে অহংকার তো হয় না। যেটুকু অহংকার হৃদয়ে থাকে সেই অহংকার দূরীভূত হয়ে যায়। তাই তো কত রাজা জমিদার অহংকার পরিত্যাগ করে ধুলাই লুটিয়ে মহাপ্রভুর সামনে গড়াগড়ি দিচ্ছে। তাই বলছে নিন্দিত হাটক কান্তি কলেবর গরবিত মারক মারম। মানে ওই যে কামদেবতা অহংকার ছিল খুব, যে আমি কামদেব, আমার এক রূপে সারা ত্রিভুবন মোহিত হয়ে যায়। কিন্তু যখন নবদ্বীপের সবাই বলল গৌরাঙ্গ রূপ সাগর কি জয়, গৌরাঙ্গ রূপ সাগর কি জয়, গৌরাঙ্গ রূপ সাগর কি জয়, জয়। কামদেব মনে মনে চিন্তা করলাম, এতদিন তো জানতাম জগতের বুকে আমি সুন্দর, মহাপ্রভু নাকি রূপের সাগর, কই গিয়ে দেখি তো। যখন দেখতে এলো মহাপ্রভুর রূপ দেখে বলছে আমি কি সুন্দর, আমার মতো কোটি কোটি কামদেব যদি এক জায়গায় জড়ো হয় তবুও আমার গৌর রূপের সঙ্গে তুলনা হয় না। কামদেবের তর্পও চূর্ণ হয়ে গেল। গরবিত মারক মারম। মহাপ্রভু শুধু দেখতে সুন্দর তা নয়, ওমা অনেকে আছে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, কিন্তু সারাদিন মুখটা এমন বাংলার মাঝের মতো, যে মুখের দিকে তাকাতে ইচ্ছা করে না। মহাপ্রভু কিন্তু তা নয়, যেমন দেখতে সুন্দর মুখে তেমনি মৃদু মধু হাসি। মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, মধু মধু রসিত লোভিত তনুভৃত, মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, মধু মধু রসিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নব রাগ বিমোহিত মানস, ওই নিজ নব রাগ বিমোহিত মানস। আহা কি সুন্দর মহাপ্রভুর রূপ। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, ক্ষমা কিঞ্চন কিঞ্চন করুণা বিতরণ